দেশের সুন্নি ফকিরে গান গায়, ওরে বাবা সে যারে গাই দেখলে তারে সিনা যায়। বলবো নাকি? ওরে বাবা সে যারে গাই দেখলে তারে সিনা যায়, সর্বঙ্গ তাহার পোরারে। ওরে ভাবের করে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোরগম গোড়াটি কিনা ওরে আমার সার তুমি জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। মারহাবা করো আর জোরগম মারহাবা। ওরে আমার সার তুমি জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। মুর্শিদ রূপে নয়ন দিয়া গেছে যেইজন, ওরে হামিদ নামে নয়ন দিয়া গেছে যেইজন, তার কি মরণের ভয় আছে রে। ওরে ভাবের করে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোরগোড়াটি কিনা ভাইরা আমার, আজকে আলোচনা করে করব মাত্র 3 লাইন। জোরগোল 9 লাইন। আজকে এই জলসার মধ্যে কেন আসলাম, কিসের আশায় বসলাম, কি পাবো, কি নিয়ে বাড়িতে যাইব। ওয়াজের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই। মোবাইলের জামানা, বাংলা বাজলেই সার্চ দিলেই হাজার হাজার ওয়াজ শুরু হয়ে যায়। বক্তা এমন ডলাডলি শুরু হয়ে গেছে, পাবলিক পেরেশান হয়ে গেছে। বক্তায় মারামারি আরম্ভ হয়ে গেছে। একটাই আমল, এক বক্তায় কয় জায়েজ, আরেক বক্তায় কয় হারাম, আরেকজনে কয় শিরক, আরেকজনে কয় বিদআত। একটাই আমলের উপর দুর্গতি হইতে গেছে বাজান। বিভিন্ন ধরনের ফতোয়া লেগে গেছে, আম পাবলিক গুলো পেরেশান হয়ে গেছে। পাবলিকের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই বাজার। এত পৃথিবীর জমিনে ওয়াজ চলতেছে, কিন্তু বাজান পাবলিক হিদায়াত হইতেছে না। কোন কথা ঠিক কিনা? এটা কইতেছে যত ওয়াজ চলতেছে বেশি, পাবলিকে তো বেজাল বাজাইতেছে বেশি। হাটে ঘাটে বাজারে, নদী নালায় পাহাড় পর্বতে, পকেটে জিপে গাড়িতে বাড়িতে, মোবাইলে সব জায়গায় ওয়াজ চলে না নাই? কথা বলে চলে না নাই? আমি দেখতেছি ওয়াজ পড়ার মধ্যে সবাই, ওয়াজ শোনার মধ্যে সবাই, মগর আমলের মধ্যে কেউ নাই। বোঝা যাইতাছে ওই ওয়াজে কোনো কাম নাই। জোরগম কথা ঠিক না? ওরে কি হবে বেঁচে থাকে, বলেন ওরে কি হবে বেঁচে থাকে? ওয়াজাতা বিদ্যা শিখে যদি না করতে পারো বাতিল বিহীন সমাজটাকে। জোরগম কথা ঠিক না? কি হবে আলিম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। ওই ইমামতির বই করো যদি, সাইরা দাও ওই না গতি। চাকরির বই করো যদি, সাইরা দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়া আল্লাহকে? ওরে কি হবে ধোঁকা দিয়া আল্লাহকে? বলেন কি হবে বেঁচে থাকে, কি হবে বেঁচে থাকে? ওয়াজাতা বিদ্যা শিখে যদি না করতে পারি বাতিল বিহীন সমাজটাকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, সেখানে খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, তাবলীগেরই জায়াত সে, জিকির যত করো কষে। এভাবে যাই না পাওয়া আল্লাহকে, ওরে এভাবে যাই না পাওয়া আল্লাহকে। জোরগম গোড়াটি কিনা ভাইরা আমার, সংক্ষেপে হাদিস আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওদিয়া লিল্লাহি রাফাআহুল্লাহ। তুমি আল্লাহর জন্য সব সময় নিজেকে ছোট মনে করবা। এরকম কথা ঠিক না? বর্তমান আমাদের ভিতরে এমন অহংকারী, এমন তাকাব্বুরি, এমন ঘমন্ডি, এমন মুনাফিকি, এবং গীবত দুইটা গেছে বাজার। নিজেকে তো ছোট মনে করার প্রশ্নই আসে না। কি কর আল্লাহর জন্য
ছোট মনে করা হয়, রাফাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়ে দিবেন। কত বাড়াবে তার মর্যাদা, কতটুক বাড়াবে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মত দিগকে দেখে বলে দেন, আমি আল্লাহর জন্য যদি নিজেকে ছোট মনে করে, আমি আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিব। কতটুক বাড়াইব? আমি ওই বান্দার দাম ফেরেশতাদের চাইতেও বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ বলতে ফায়দা আছে না ভাই? সুবহানাল্লাহর মজাটা কিন্তু আমরা পাইতেছি না। সুবহানাল্লাহর মধ্যে কি মজা, সুবহানাল্লাহর যে স্বাদ, এই স্বাদ আলিম ওলামা আমরা খালি কইতে করি সুবহানাল্লাহ কর, কিন্তু ভিতরে যে মজা আছে এই মজা কিন্তু আমরা পাইতেছি না। এই মজাটা আজকে নেন, জীবনের কোন জোশি করতেন না সুবহানাল্লাহর ভিতরে। বুখারী শরীফ একদম লাশের আখির হাদিস, তারপরে কোনো হাদিস নাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও উম্মত, এই যে সুবহানাল্লাহ আওয়াজ, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, জবানের মধ্যে হালকা শোনা যায় সুবহানাল্লাহ আওয়াজ, সুবহানাল্লাহ মাত্র হালকা শোনা যায় না, ছোট একটা শব্দ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবা, এই যে সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে হালকা শোনা যায়, আমার রবের দরবারে অনেক পছন্দনীয়। কিন্তু শুধু তাই নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার উম্মতের গুনাহগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে। তুমি জীবন ভরে নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু তুমি করেছো, তোমার সবকিছু আমল মিজানের পাল্লায় ওজন করা হবে। আল্লাহর নবী বলেন, এ সাহাবা, ওই মিজানের পাল্লায় সমস্ত আমলের চাইতে এই সুবহানাল্লাহ আওয়াজের নেকি মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। ছোট মনে করার কি আছে? আমাদের দেশে ছোট মনে করার কোনো ভাবনাই আসে না। আমার মতো ইলম ওয়ালা কেউ নাই। দেন তাকাব্বুরটা কেমন ঢুকেছে। আমার মতো ইলম ওয়ালা কেউ নাই, আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতন বক্তা কেউ নাই, আমার মতন খাতিবি কেউ নাই, আমার মতো আল্লামা কেউ নাই, আমার মতো জান্নাওয়ালা কেউ নাই, কেউ নাই, আমার মতো ইলম ওয়ালা কেউ নাই। তোমার ইলম কয় কেজি, তুমি কি ওজন করেছো? তোমার ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, ভারতের উপমহাদেশের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইলম যদি আরেক পাল্লায় হয়, ওনার 14 ভাগের ইলমের 1 ভাগ হবে। কথা বলা হবে কি? গোটা পৃথিবীর আলিম, গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লায় করা হয়, যে ইমামের নামে মাদ্রাসাখানা বানিয়েছেন ইমাম আজম আবু হানিফা, মারহাবা কর, আর জোরে মারহাবা। আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন না নাই? আমরা আবার কিন্তু নগাঁও ভাষা কথা বুঝেন না নাই, বোঝা যায়? যার নামে মাদ্রাসাখানা বানিয়েছেন ইমাম আজম আবু হানিফা, গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক জায়গায় জমা করা হয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমের তুলনায় কুলাবে না। হবে জোরে কোন হবে কি? গোটা পৃথিবীর আলিম এবং কি চার মাযহাবের ইলমের আলিমের ইলম যদি এক পাল্লায় জমা করা হয়, পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইলমের তুলনায় কি হবে? জোরে কোন হবে কি? গোটা পৃথিবীর আল্লাহর ওলি, বিনা আল্লাহর ওলি, আল্লাহর ওলির ইলম যদি এক পাল্লায় ওজন করা হয়, আরেক পাল্লায় যদি নবীর প্রেমের একজন সাহাবার ইলম তুলে দেওয়া হয়, নবীর একজন সাহাবার ইলমের তুলনায় কি হবে? এরকম হবে কি? এবং কি নবীর যত সাহাবা রয়েছে, সব সাহাবার ইলম যদি এক পাল্লায় করা হয়, আমার নবীর ইলমের তুলনায় কি তাদের হবে? এরকম হবে কি? কেমন ইলম, কেমন ইলম! আল্লাহ নবী রহমতুল নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
আমার আল্লাহ আমি নবীকে আউয়াল এবং আখিরের ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে হাদিস রহমতের নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা হলো আমার হযরত আলী। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। নজর দিলে নাই নবীর তার শোনে ভাবনাই করোনা, নজর দিলে নাই নবীর তার শোনে প্রেম কইরো না, তার শোনে প্রেম করলে পরে, তার শোনে প্রেম করলে পরে দোজখ হবে তোমার ঠিকানা। যার দিলে নাই বলুন, যার দিলে নাই নবীর তার শোনে ভাবনাই কোনা, জুমার গড়কে মক্কা বানাবো, দিলকে বানাবো মদিনা। মারহাবা আর জোরে মারহাবা। জুমার গড়কে মক্কা বানাবো, দিলকে বানাবো মদিনা। যাই নামাজকে ওরা জাহাজ বানাবো, যাই নামাজকে ওরা জাহাজ বানাবো, ও দূরে যাবো সোনা মদিনা। যার দিলে নাই নবীর তার শোনে ভাবনাই কোনা, জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করতে হবে বাজান, সুন্দর করে লক্ষ্য করতে হবে বাজান। গোটা পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা আছে 750 কোটির উপরে। যেরকম কয় কোটি, কত কোটি? নতুন আলোচনা, একদম নতুন। গোটা পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা আছে সরকারি হিসাব 750 কোটির উপরে। তার মাঝে 550 কোটির মতন হয়েছে কাফির, 2 থেকে 250 কোটি বাজান মুসলমান। 550 কোটি কাফির, তাদের মধ্যে 50 লাখের মতন আছে ইহুদি, যেনারা বর্তমান কিছুদিন আগে ফিলিস্তিনের জমিনে বোম মারামারি করেছে। আপনারা সকলে কিন্তু জানেন, জানেন না নাই? তাদের নবীর নাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ এখানে কিতাব নাযিল করেছে তাওরাত। নবী আল্লাহর জান্নাতি মানুষ, 50 লাখের ইহুদি একজনও আল্লাহর জান্নাতে যাবে না, কারণ তারা নিজেরাই নিজেদের নবী এবং আল্লাহর কিতাবকে মানে নাই। যারা ভক্তরা দেখিরা তাদের মধ্যে রয়েছে 250 কোটির মতন খ্রিস্টান। তাদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাব আল্লাহ নাযিল করেছে ইনজিল। নবী জান্নাতি মানুষ, 250 কোটি খ্রিস্টানের জন্য জান্নাতে যাবে না, কারণ তারা নিজেরাই নিজেদের নবী এবং আল্লাহর কিতাবকে মানে নাই। তার ভিতরে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কুলি, বেঙ্গলি, বাঙালি, নেপালি, কসারি, মিকির সব মিলাইয়া 550 কোটি, সব যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 3 ধরনের সূরা আল্লাহ নাযিল করেছেন। কয় ধরনের? কত করে কয় ধরনের? 1 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে, সেই সূরার নাম হলো সূরা আল কাফিরুন। নাম কি? কত করে নাম কি? সূরা আল কাফিরুন। 2 নম্বর দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নাযিল করেছে, সূরা আল মুমিনুন। 3 নম্বর দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাযিল করেছে, সেই সূরার নাম হলো সূরা আল মুনাফিকুন। সূরা কাফিরুন মাত্র 3 লাইন, সূরা মুমিনুন মাত্র 1 পৃষ্ঠা, আর মুনাফিকুন পাক্কা হলো 13 পৃষ্ঠা। তার মানে আল্লাহ পাকের মাখলুকাতের ভিতরে সব চাইতে ঘৃণিত মাখলুক হলো এই মুনাফিকের দল। যত জায়গায় ইসলাম বিজয়তা লাভ করার পর যত জায়গায় পরাজিত হয়েছে, সর্বপ্রথম ভূমিকা রেখেছে এই মুনাফিকের দল। মুনাফিক সামনে আপনার হুজুর হুজুর করবে, পিছে গিয়ে তারা মুজুর মুজুর করবে। যেরকম কথা ঠিক কিনা? আরো যেরকম কথা ঠিক কিনা? এই যে এখানে
পুরো আসামের ভিতরে সুন্নি টাইটেল মাদ্রাসা বালু নজরে পড়ে নাই। बोलने वाला सबाई, कोने वाला सबाई, गिबत करने वाला सबाई, सबाबाजी करने वाला सबाई। আমি বলবো সাবাবাজি করার আগে আব্দুল হামিদ মিসবাহি সাহেবের মতো লেখানা টাইটেল মাদ্রাসা তুলে দেখাও। জোরে গঙ্গা ঠিক কিনা? গিবত করা বড় সোজা, মুসলমান দাবি দেওয়া বাজান সব সোজা বাজান। গায়ের জোরে সব কিছু করা যায়। গায়ের জোরে আপনি গীবত করবেন, গায়ের জোরে আপনি চুগলি করবেন, গায়ের জোরে আপনি হিংসামি করবেন, গায়ের জোরে আপনি চুরি ডাকাতি করতে পারবেন, নিজে গায়ের জোরে মদ খাবেন, নিজে গায়ের জোরে বাতর ঠেলাঠেলি করবেন, গায়ের জোরে নারী নির্যাতন করবেন, গায়ের জোরে মারামারি করবেন বাজার। গায়ের জোরে ইসলাম প্রচার করা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি আপনার ভাইয়ের গীবত করবেন, পিছনে কথা বলবেন, কথায় কাটাকাটি লাগাবেন, কথা কইয়া মারামারি লাগাবেন, মুহাদ্দিস সাহেবের বিরোধিতা লাগা যাবেন, মুহাদ্দিস সাহেবের পিছনে লাগবেন। আমি একটা কথা বলতে পারি, এই পর্যন্তই আমি যতবার গরম জেলায় এসেছি, অনেক মানুষের জবান থেকে মুহাদ্দিস সাহেবের বিরোধিতা অনেক কিছু শুনেছি। কিন্তু যখন আমি এই আলা হযরত চোখ মাটির মধ্যে কদম রাখছি, আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি পৃথিবীর জমিনে গরম জেলায় যদি বর্তমান জিন্দা ওলি দেখতে চান, ওই আব্দুল হামিদ মিসবাহি সাহেবের চেহারা দেখে নেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, ওনার ইলমের কোনো তুলনা নাই, ওনার আমলের কোনো তুলনা নাই, ওনার জবানের কোনো তুলনা নাই, ওনার চেহারার কোনো তুলনা নাই, ওনার ভাষার কোনো তুলনা নাই, ওনার কর্মের কোনো তুলনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আগে সংক্ষেপে যে হাদিস খানা পড়েছি, তুমি সব সময় নিজেকে ছোট মনে করবা। এই আব্দুল হামিদ মিসবাহি সাহেব, ওনার দিকে যদি আপনি লক্ষ্য করেন, সব সময় দেখবেন নিচু কথা বলে, সব সময় নিচু আওয়াজে কথা বলে, মানুষের সঙ্গে কত সুন্দর ব্যবহার করে, ছোট হোক বড় হোক সকলকে আগে সালাম করে, সকলকে মায়া করে কথা বলে, সকলকে প্রেম ভালোবাসাতে কথা বলে। এই কারণে বলে, ওর ওসা পন্থ না রে, নিশা পন্থ দিয়া, ওসা পন্থ না রে, আরে ওসা পন্থ না রে, নিশা পন্থ দিয়া। সেই পথেতে গেলেন নবী আমার, সাজদা লাগায়া, নামাজি হয়া। গহিনে ডোব দিয়া রে বলো, গহিনে ডোব দিয়া, আল্লাহর তামাশা দেখো, যাই নামাজে বয়া। ঠিক কিনা? আজকে যদি আব্দুল হামিদ সাহেব নবীর প্রেমে নিজের জীবনকে বিলীন না করতেন, নবীর প্রেমের বাগান যদি না সাজাইতেন, গোটা আসামের মানুষ না আইয়া ওনার কদমে কোনদিন পড়তেন না। জোরগুলো পড়তেন কি? আরো জোরগুলো পড়তেন কি? গীবত করে বাজান কোনো লাভ নাই। আপনি নিজে গীবত করবেন, নিজের আমলগুলো বরবাদ করে দিবেন, পিছনে সুখ দিবেন, আমলগুলো বরবাদ করে দিবেন। আল্লাহ যারা দেয়, বান্দা কোনদিন শেষ করতে পারে, কথা বলে পারে কি? ও ভাই, ভালো করে লক্ষ্য করবেন। আমি বলছিলাম গোটা পৃথিবীর জমিনে 750 কোটির মতন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছে। ইহুদি এবং নাসারা ওনাদের মুসা এবং ঈসা, তাওরাত এবং ইনজিল কিতাব ওনাদের নবীকে দিয়েছে। ওনারা না মানার কারণে জাহান্নামী হয়ে গেছে। 2 থেকে 250 কোটি মুসলমান, তারা সবাই জান্নাতে যাওয়ার জন্য ফালাফালি করতেছে না নাই? কথা বলা যায় না নাই? ফালাফালি করতেছে না? কিন্তু 2 থেকে 250 কোটি মুসলমান সবাই কিন্তু জান্নাতে যাবে না। আপনি কি মনে করেছেন এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি কি মনে করেছেন এই আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন?
এটা কি আপনি জানেন না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজি নামাজ পড়তে পড়তে নামাজ নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে, আবার নামাজি ওই নামাজি জান্নাতের মধ্যে চলে যাবে। বাজান কোন নামাজি জাহান্নামের মধ্যে যাবে, আবার কোন নামাজি বাজান জান্নাতে যাবে? নামাজ কিন্তু একটাই, রাস্তা কিন্তু বাজান দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জান্নাতি জান্নাতের প্রতীক হয়ে যাবে, জাহান্নামী জাহান্নামের প্রতীক হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে তুমি অনেক কিছু গুনাহ করেছো, বান্দারে তুমি মসজিদে গেছো, আমি আল্লাহকে সাজদা করেছো, মসজিদ থেকে বের হয়ে আসতে সময় জুতা চুরি করে নিয়ে আসছো। না না না, আমি বুঝাই গেছি সভা করবার, আমার একটা জ্যাকেট আছে সৌদি টাইপের জ্যাকেট, গরম লাগে বেশি, ওই বোতলটা খুললে থেকে বেলে জুব্বা পিনছি, আয়া দেখি জ্যাকেট নাই, আমারই জ্যাকেট নিয়ে জায়গা। পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলে তুমি সুদ খাইছো, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছো, মসজিদের মধ্যে 100-200 মানুষ লাইন ধরে খাড়াইছে, তার মাঝখানে তুমি খাড়াইছো। তুমি জুতা চুরি করেছো, হয়তো কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি, কিন্তু তোমার চোর বললে আমি ঘোষণা করি নাই। তুমি যে চুরি করেছো এই শব্দটা পৃথিবীর জমিনে কিন্তু আমি প্রকাশ করি নাই। তুমি সুদ খাইয়া মসজিদে গেছো, আমি তোমার সুদ বললে ঘোষণা করে দেই নাই। ঘুষ খাইয়া তুমি গেছো, তারপর আমি তোমাকে যাচাই করি নাই, বাছাই করি নাই। অনেক অপরাধ তুমি করেছো, তোমাকে আমি কিচ্ছু বলি নাই, পৃথিবীর জমিনে তোমার নাম প্রকাশ করি নাই, তোমার অপরাধী বলে ঘোষণা করি নাই। আমার আল্লাহ বলে বান্দারে হাসরের ময়দান আজকে কায়েম হয়ে গেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অপরাধী গুনাহগারের দল আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আজকে জান্নাতে জান্নাতের প্রতীক হয়ে যাবে, জাহান্নামী জাহান্নামের প্রতীক হয়ে যাবে। আল্লাহ নবী রহমতের নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু যখন মেয়েরাজ শরীফে গেলেন, এক জায়গায় দেখলেন মানুষগুলো তাদের মাথা পাথরের মধ্যে মারে, আর মাথার মস্তক গুলি বের হয়ে ছিদ্র বিদ্র হয়ে পড়ে যায়, আবার গাদার চাইতে আরো ভয়ানক আওয়াজে চিৎকার মারে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল রে এই মানুষের এরকম অবস্থা কেন, পাথরের মধ্যে কেন মাথা মারে, আর মাথার মস্তকগুলো ছিদ্র বিদ্র হইয়া টুকরা টুকরা হইয়া বিভিন্ন জায়গায় পড়ে যায়। আল্লাহর নবীর জিবরাইল, আল্লাহর জিবরাইল বলে নবী গো এইগুলো হলো আপনার উম্মত, ওই কিসেমের উম্মত যারা পৃথিবীর জমিনে থাইকা তারা গীবত গায়ে বেড়াইতো। গীবত গাওয়ার কারণে ওই জায়গার মধ্যে আল্লাহ নবী নিজে চক্ষু মুবারক দিয়ে দেখলেন তাদের অপরাধের শাস্তি। আচ্ছা একটা কথা চিন্তা করেন, বান্দাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইছেন, বান্দা যে গুনাহ করবে ওইটা আমার আল্লাহ জানে কিনা? কথা বলে জানে না নাই? আমার আল্লাহ জানে। বান্দার চোখের দ্বারা গুনাহ হবে, বান্দার পায়ের দ্বারা গুনাহ হবে, বান্দার জবানের দ্বারা গুনাহ হবে, হাতের দ্বারা গুনাহ হবে, অন্তরের দ্বারা গুনাহ হবে, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীরের দ্বারা বান্দা গুনাহ করবে। এই কারণেই ফেরেশতাগণ বলেছেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। ও রব, বান্দা বানায়া কোনো লাভ নাই, আদম বানায়া কোনো দরকার নাই, তাদেরকে যদি পৃথিবীতে চলে পাঠাও তারা তো ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, খুন খারাপ করবে, তারা তো গুনাহ করবে। আমরাই তোমার জন্য যথেষ্ট ইবাদত করার জন্য। আমার রব বলেছেন ফেরেশতারে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। তোদের নজর খালি ঝগড়া ফাসাদে পড়ে, তোদের নজর খালি খুন খারাপের মধ্যে পড়েছে। আমি আল্লাহর কুদরতি নজর এই ঝগড়া ফাসাদে নাই, খুন খারাপে নাই। আমি আল্লাহর কুদরতি নজর আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে জিকির দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে কলিমা তাওহীদ আর শালাকা মিনেতে মুহাম্মদ আকা, কলিমা তাওহীদ আর শালাকা মিনেতে মুহাম্মদ
ডাকা বন্ধুর পাশে বন্ধু বসা, ওই বন্ধুর পাশে বন্ধু বসা, নামটি হলো আহমদ। বন্ধুরা কিনা বান্দা পৃথিবীর জমিনে গুনাহ করবে আমার আল্লাহ জানে। বান্দার দুই কাঁধের মধ্যে ফেরেশতা আমার আল্লাহ দিয়েছেন কিরামান কাতিবিন। গুনাহ করা হইতেছে, লেখা হইতেছে, নেকি করা হইতেছে, তাও লেখা করা হইতেছে। ওই ফেরেশতারা যদি হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওই লিখিত ডায়েরি খাতা যদি জমা করে দেয়, তাই তো হিসাব কিতাব শেষ হয়ে যায় না। তাছাড়া আমরা যে গুনাহ করতেছি আমার আল্লাহ জানে না নাই? সবকিছু জানে। তারপর এই হাসরের ময়দানে মিজানের পাল্লার দরকারটা কি? কি কর আল্লাহ জানে না? হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলের দরকার কি? বান্দা কতটুকু গুনাহ করেছে আমার আল্লাহ অবশ্যই জানে। এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা সবকিছু জানে। বান্দা কি করতেছে না করতেছে, তারপরে দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা বসায় দিয়েছে, তোমরা লেখো। হাসরের ময়দানে ফুলসিরাতের মধ্যে পাড়ি দিবে 500 বছরের রাস্তা। আমার আল্লাহ কেন দিবেন? আল্লাহ তো জানে বান্দা কতটুকু গুনাহ করছে, জানে না নাই? মিজানের পাল্লায় ওজন করবে, আমার আল্লাহ জানে না কতখানি গুনাহ করছে। আল্লাহ তো ডাইরেক্ট ফয়সালা দিলে হয়ে যায় যে ইয়াতালি গুনাহ করছে এ জান্নাতি জাহান্নামী, ফয়সালা দিলে হয়ে যায় না নাই? এর প্রশ্নের উত্তর বাজান, সব প্রশ্নের একটাই উত্তর। আপনি যদি প্রশ্ন করেন এত কিছু করার দরকার কি? আল্লাহর তরফ থেকে, আল্লাহর দরবার থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, রে বান্দা হাসরের ময়দান টোটালি হবে 8 ঘন্টা। যেরকম কয় ঘন্টা? কথা বলে কয় ঘন্টা? এই দুনিয়ার 8 ঘন্টা না, দুনিয়ার 8 ঘন্টা না, হাসরের ময়দান 8 ঘন্টা হবে। 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে গোটা পৃথিবীর বান্দার হিসাব কিতাব ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 7 ঘন্টা কি হইব? আর 7 ঘন্টা কি হইব? আমার আল্লাহ বোঝাইতে চাই বান্দারে 7 ঘন্টা কি করব তুমি জানতে চাও? আমার বন্ধুর পৃথিবীর জমিনে পাঠাইছে রাহমাতাল লিল আলামিন বানায়া। আমার বন্ধুর বানাইছে পৃথিবীর জমিনে নূর বানায়া। আমার বন্ধুর বানাইছে পৃথিবীর জমিনে শাফাতের কান্ডারি বানায়া। আমার পৃথিবীর জমিনে আমার বন্ধুরে পাঠাইছে হায়াতুন নবী বানায়া। এই দুনিয়ার মানুষ এই 7 ঘন্টা সময় আমার বন্ধুর সঙ্গে যে আমি আল্লাহর কি প্রেম, এই প্রেম খেলা দেখাইব আমার আল্লাহ জানেন। जो फारिगीन होने वाले हैं इस साल, जो फारिग होने वाले हैं, वो तलबा जो है तैयार रहे और तैयार होकर स्टेज पे आइए। और जो पहले फारिग हो चुके हैं वो भी आए। जो फारिगीन हजरात है और जो इस साल फारिग होने वाले हैं तमाम के तमाम स्टेज पे आइए। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেম খেলা দেখাবে হাসরের ময়দানে। বাজান আমি বলতেছিলাম বান্দা গুনাহ করবে না কি করবে না করবে সব কিছু আমার আল্লাহ জানে। বান্দা গুনাহ করেছে, রবের দরবারে কেঁদেছে, রব আমি গুনাহ করেছি একাকী, আমি গুনাহ করেছি আমার মা জানে না, আমি গুনাহ করেছি আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি আমার ভাই জানে না, আশি-পশি গ্রামবাসী কেউ আমার গুনাহ সম্পর্কে জানে না। আমার গুনাহ সম্পর্কে একমাত্র তুমি রব জানো, তুমি জানো। বান্দা যখন নিজেকে ছোট মনে কইরা, নিজেকে গুনাহগার মনে কইরা আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলে, বান্দারে এই দুনিয়ার মানুষ তোমার গুনাহ চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি গুনাহ করেছো একাকী, আমি আল্লাহ সব কিছু দেখেছি। আমি আল্লাহর দরবারে বান্দা যোহরের নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ গো তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। আমি গুনাহ করেছি, আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার আল্লাহ বলেন তোমার গুনাহ খাতা কিন্তু মাফ করা হয় নাই। বান্দা আসরের নামাজ পড়ে চোখের পানি গুনগুন করে ছেড়ে দিয়েছে। তারপর আমার আল্লাহ
গুনাহ মাফ করে নাই। মাগরিবের নামাজ পড়েছে, ঈশার নামাজ পড়ে দুটো চোখের পানি জোর করে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর দরবারে কতই কান্নাকাটি করেছে, কতই জিকির আজকার করেছে, কতই জলসা মাহফিলের মধ্যে বসেছে, কিন্তু বান্দার গুনাহ আমার আল্লাহ মাফ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার গুনাহগুলো এই কারণে মাফ করি নাই। আজকে যদি তোমার গুনাহগুলো মাফ করে দেই, কালকে থেকে তুমি আমি আল্লাহর জিকির খানা তুমি বন্ধ করে দিবে। তুমি আমি আল্লাহ দরবারে চোখের পানি যে বারবার যে ছাড়তেছো, এই পানি খানা আমি আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। হাসরের ময়দানে যখন জান্নাতি জান্নাতি হয়ে যাবে, জাহান্নামী জাহান্নামের লাইন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে জাহান্নাম পাগলের মতো ফাঁস হয়ে বান্দাকে ধরার জন্য আগ্রহী হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, এই ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায়া ধর, আমার বান্দার হিসাব কিতাব আমি আল্লাহকে করতে দে। জাহান্নাম বলবে, রব এতদিন হয়ে গেছে আমাকে খালি অপেক্ষা করাইয়া রাখছো, হাসরের ময়দানে আমি সহ্য করতে পারতেছি না, আমার পেটের খানাগুলি আমাকে তুলে দাও। আল্লাহর ফেরেশতাগণ জাহান্নামের গলায় শিকল লাগায়া টানায়া ধরবে। জাহান্নাম কোনো কথাই মানবে না, খালি সামনে দিয়ে আসবে আর দাও 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 করে চলবে। ফেরেশতারা বলবে, রব এখন তোমার পক্ষে সম্ভব জাহান্নামকে কেমনে আটকানো যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প পানি আল্লাহর কুদরতি হাত দিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম খানা থেমে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, রব তুমি কেমন পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলা? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি আউবে কাউসারের পানি, নাকি আবে জমজমের পানি? আমার আল্লাহ বলবে, ফেরেশতারে এটা কোন আবে হায়াতের পানি না, এটা কোন আবে জমজমের পানি না, এটা আবে কাউসারের পানি না। ফেরেশতারা বলবে, রব তাহলে এটা কিসের পানি? আমার আল্লাহ বলবে, ফেরেশতারে পৃথিবীর জমিনে আমার বান্দা বড় ধরনের গুনাহ করে ফেলেছিল, আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে, ওই পানি খানা আমি আল্লাহর দরবারে জমা হয়ে গেছে। ওই বান্দার চোখের পানি জাহান্নামে দেওয়ার কারণে জাহান্নামের আগুনগুলো নিভিয়ে গেছে। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া আমি আল্লাহর দরবারে সাজদা করে গুনগুন গুনগুন করে চোখের পানি ছেড়েছো, তারপরেও তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, আসমান পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ করো না কেন বান্দারে আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যায় না। তুমি কি জানো না তোমার গুনার চাইতে নারায়ে রিসালাহ মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব কিবলা, উলামা আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর। বসেন বসেন বসেন, আমি ভলিউম একটু বাড়িয়ে দেন, ভলিউম। আমার আল্লাহ বলেন, তুমি আসমান পরিমাণ গুনাহ করেছো, পাতাল পরিমাণ গুনাহ করেছো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যায় না। বান্দারে তোমার গুনাহ মাফের কারণে আমি একটা রাস্তা বলে দিতেছি, ওই রাস্তার মধ্যে যদি যাও তোমার চিরজীবনের গুনাহগুলি মাফ করে দিব। কোন রাস্তায় আমাদেরকে বলে দাও, আমরা তো চাই আমাদের চিরজীবনের গুনাহ যাতে মাফ হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দারে ইমানের দৃষ্টি দিয়ে আমার কোরআন কইলা দেখ। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। আমার
আল্লাহ বলে বান্দারে যতই গুনাহ তুমি করো না কেন, ডানে না গিয়ে বামে না গিয়ে পেছনে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। সুবহানাল্লাহ। মদিনা মদিনায় আমার, মদিনা মদিনায় আমার সোনার মদিনা। বল মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা। সেই মদিনার প্রেমেতে আমি, সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা। জোরে বল মারহাবা। আমাদের মদিনার দরকার আছে না নাই? আরো জোরে বল দরকার আছে না নাই? ও বাবা মুসলমান, সংক্ষেপ করে দিব, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। সুন্দর করে একটা কথা লক্ষ্য করবেন, 250 কোটি মুসলমান সবাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ফলাফলি করতেছে, করে না নাই? আরো জোরে বল করে না নাই? আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই দুইখানা আয়াত আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুইখানা আয়াত আছে বাজান। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা নামাজের মধ্যে পড়া হয়, তার মানে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, আল্লাহর দরবারে দরখাস্ত করা হয়। কেমন দরখাস্ত? আমরা তো শুনছি যে কোরআন শরীফ পড়লে বা নামাজের মধ্যে সূরা পড়লে আল্লাহর সঙ্গে কথা কয়, কি কয়? কিন্তু কথার উত্তর তো কোনোদিন পাইলাম না। পাইছি আজকে কথার উত্তরটা আপনারা নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান মনিব রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তিনি দয়ালু মেহেরবান রহমওয়ালা। মালিক ইয়াউমিদ্দিন, ওই দুই জাহানের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব, আমি তোমার ইবাদত করতেছি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে এখন স্টপ হয়ে যা। আমি আল্লাহর তুমি রহমান কইলা, আমি আল্লাহকে তুমি রাহিম কইলা, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইলা, আমি আল্লাহর ইবাদত তুমি করতেছো। এখন তুমি আমি আল্লাহর দরবারে কি চাও? আল্লাহর দরবার তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তায় চলাও। ওই রাস্তা যে রাস্তার মধ্যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাইখা দিছো, যে রাস্তার মধ্যে ইনাম রাইখা দিছো, যে রাস্তার মধ্যে তুমি জান্নাত রাইখা দিছো। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, নামাজের ভিতরে চাইলা কোরআন খুইলা দেখো, তার উত্তর আমার রব তোমাকে দিয়ে দিয়েছে। কেমন উত্তর দিয়েছে? আমার আল্লাহ বলে বান্দারে তুমি কামিয়াবির রাস্তা চাইছো, জান্নাতের রাস্তা চাইছো, নিয়ামত ওয়ালা রাস্তা চাইছো, তাহলে আমি কামিয়াবি রাইখা দিয়েছি 4টা দলের উপরে। সুবহানাল্লাহ। কয়টা দল? কথা বলে কয়টা দল? 4টা দল। আমার আল্লাহ বলেন এই 4টা দলকে আমি আল্লাহ নিজেই হাসরের ময়দানে সালাম জানাইবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে 4 দলকে হাসরের ময়দানে সালাম জানাইবে, ওই 4টা দল আমাদের চিনা এবং জানা দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? ভালো করে লক্ষ্য করেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। 1 নম্বর দল হলো নবীদের দল। নবীদের দলে আমি আল্লাহ কামিয়াব রাইখা দিয়েছি। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, রব 1500 বছর পরে তরঙ্গে জেলায় জন্মগ্রহণ করেছি, নবীর দেখা কোনোদিন করতে পারি নাই, নবীর দিদার কোনোদিন করতে পারি নাই, নবীদের মজলিসে কোনোদিন বসতে পারি নাই। তুমি যে নবীদের কদমে রহমত রাইখা দিলা, বরকত রাইখা দিলা, নিয়ামত রাইখা দিলা, নবীদের মজলিসের মধ্যে বসতে পারি নাই, তাই বলে কি আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাই নাকি? আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ নবীর প্রেমের সাহাবীদের নকশে কদমে কামিয়াব রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ
খুশি হয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ বলেন আমি নবীর সাহাবার প্রতি রাজি, আল্লাহর নবীর সাহাবারাও আমি আল্লাহর প্রতি রাজি। আমার আল্লাহ নবীর প্রেমের সাহাবার নামে লকব লাগাইছে আসহাবুন নুজুম। এক একটা সাহাবা আসমানের সিতারার মতো, যেই সাহাবার নকশে কদমে চলবা আল্লাহর জান্নাত পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয় আল্লাহ তো 1500 বছর পরে জন্ম হইলাম, আসামের জমিনে জন্ম হইলাম, সাহাবীর মজলিসে বসতে পারি নাই, স্বপ্নে যদি একদিন দিদার করতে পারি নাই, তাহলে ওই সাহাবার নকশা কদমে যদি না চলতে পারি, ওনাদেরকে দেখতে পারি নাই, এই কারণে কি রহমত থেকে বঞ্চিত হয়ে যায় নাকি, নিয়ামত থেকে কি মেহেরম হয়ে যায় নাকি? আমার আল্লাহ বলে বান্দারে না, আর দুইটা দল বাকি আছে। কি দুইটা দল? ওয়াসুহাদা ওয়াসুহাদা ওয়াসুহাদা। আমার আল্লাহ বলে বান্দারে, আমার বন্ধুর খাতিরে দিন ইসলামের ভালোবাসাই কোরআনের পক্ষে তুমি তোমার জীবন যদি কুরবান করে দিতে পারো, তার মানে আমি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যাইতে পারো, এই শহীদ গণের নকশে কদমে আমি আল্লাহ কামিয়াব রেখে দিছি। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয় ভারতের জমিনে জন্মগ্রহণ করলাম, জিহাদের কোনো ব্যবস্থা নাই, শহীদের দরজা খোলা থাকতে পারে, যদি শহীদ না হইতে পারি আমরা কি রহমত থেকে বঞ্চিত হয়ে যাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, আরেকটা দল তোমাদেরকে দিয়ে গেলাম, ভালো করে শোনার এই দল والصالحين والصالحين। صالحين মানে নেককার, صالحين মানে মুত্তাকিন, صالحين মানে পরহেজগার, صالحين মানে আল্লাহর ওলি, صالحين মানে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের নকশা কদমে আমার আল্লাহ কামিয়াব রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 4টা দল বললাম। 1 নম্বর দল হলো নবী, 2 নম্বর দল হলো নবীর সাহাবাগণ, 3 নম্বর দল হলো শহীদগণ, আর 4 নম্বর দল হলো বাজান আল্লাহর ওলিগণ। ও বাবা মুসলমান, নামাজের মুসল্লাই আল্লাহর দরবারে 4টা দলের রাস্তা আল্লাহর কাছে চাই। নামাজ শেষ করতে দেরি, বিদআত এবং শিরকের মিশন চালাইতে দেরি হয় নাই। ও বাবা মুসলমান, ইসলাম ধ্বংস করেছে বাজান আলিম ওলামার দল। কি বল? কেডা? আলিম ওলামা বাজান, আপনি টুপি দেখলে ভুলে যাওয়া যাবে না, দাড়ি দেখলে কি সামনে ভুলে যাইতে পারবেন না, হাতে তাসবিহ থাকলে মনে করেন হুজুর হুজুর, আপনি গায়ে জুব্বা দেখলে মনে করেন দরবেশ হয়ে গেছে। না 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 না, 250 কোটি মুসলমান সবাই জান্নাতে যাবে না। কথা মনে আছে না নাই? কথা মনে আছে না নাই? 250 কোটি মুসলমান কেন জান্নাতে যাবে না? তাদের ভুল কি, তাদের গলতি কি, এমন কি ভুল করেছে যার কারণে তারা জান্নাতে যাবে না? আপনি কোরআন খুলে দেখেন, সমস্ত প্রশ্নের উত্তর আমার রব দিবেন। সূরা বাকারা প্রথম পারা 8 এবং 9 নম্বর আয়াতে মুকাদ্দাসায় আমার আল্লাহ বলেছেন, ও বান্দা, এই পৃথিবীর জমিনে একে থেকে 70-80 বছর জিন্দেগি তোমারে দিলাম, কোনভাবে কাটাইলা ভালো করে যাচাই বাছাই তুমি করতে পারো নাই। খালি তুমি যেই মনে করো জান্নাতি, নামাজ দেখলে মনে করো জান্নাতি। না না না, একটা কথা ভালো করে লক্ষ্য কইরো, আমার কোরআনটা সুন্দর করে খুলে রাখো, ইমানের দৃষ্টি দিয়ে একবার পড়ে নিবা, তাহলে ভালো করে বুঝবা কোন দল জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ভালো করে লক্ষ্য করবেন, সুন্দর করে মেন টপিকগুলো আপনাদের সামনে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকদের মাঝে কিছু মানুষ এরকম থাকবে, এই যে গীবত করতেছে আমাদের সাথে, গীবত আছে না নাই? আমাদের মুহাদ্দিস সাহেবের পিছনে লাগছে না নাই? আমি বলতে পারি কিয়ামত পর্যন্তই মুহাদ্দিস সাহেবের পিছনে থাকবে, আগে যাইতে পারবে না। মগর এরকম কথা ঠিক না? আরে এরকম কথা ঠিক না? বহুত আছে, বহুত চলে গেছে, পিছনে লাগবেই। হক রাস্তার মধ্যে যারা থাকে পিছনে কিছু শয়তান থাকবে, থাকবে না? যেরকম থাকবে নাই, এই শয়তান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে ওয়াজ করে। দেখেন কি কয়, গীবত করেন, পিছনে গীবত করেন, নিজের ঠিকানা জাহান্নামের মধ্যে বানাই নিতেছেন। আল গীবাত ওয়াশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে আরো শক্ত গুনাহ হলো গীবত।
কটূক্তি করবেন, গীবত করবেন, আপনার আমল বন্দীগুলো ধ্বংস হবে, আপনি গম পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ এরকম থাকবে, দেখেন চিন্তা করবেন কথাটির মধ্যে, মানুষের মাঝে কিছু মানুষ এরকম থাকবে যারা বলবে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে, ঈমান এনেছি তাকদীরের উপরে, ঈমান এনেছি কিয়ামতের উপরে। আমার আল্লাহ ডাইরেক্ট ফতোয়া দিলেন কি, ওয়া মা হুম বিমুমিনিন, ওই বান্দা মুমিন হলো না। চিন্তা করছেন, আল্লাহর উপরে ঈমান আনা, হাসরের দিন ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনার পরে তো মুমিন হয়ে যায়, তাই না? নাই জানা নাই? আল্লাহ সূরা আল পড়ছেন ইমানে মুফাসসিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল এই সাতটা বস্তুর উপর ঈমান আনার পর বান্দা মুমিন হয়ে যায়। আমার আল্লাহ বলে, ও বান্দা মুমিন হলো না, ওয়া মা হুম বিমুমিনিন। কেন হলো না? বেসাল না কই, বিষয়টা কি, গলতি কি করলো যার কারণে মুমিন হলো না? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, মুখে সুন্দর দাড়ি, মসজিদ মাদ্রাসা আছে, মধুর কণ্ঠে ওয়াজ করে, একদম আল্লাহ মনে হয়, এ বাবা একদম আল্লাহ দেখতে বলা হয়। আমার আল্লাহ বলে ওই বান্দা মুমিন হলো না। আল্লাহর কোরআন থেকে জবাব নেন, কেন মুমিন হলো না? তারা ভুলটা কি করলো, তারা দোষ কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই কথাগুলি বলে বলে, এই যে সামনে বলে হুজুর হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, পিছে গিয়ে শুরু হয়ে গেছে কি বল, পিছে গিয়ে শুরু হয়ে গেছে সুগলি, পিছে শুরু হয়ে যায় মুয়াজ্জিসের একটা কাম করলো, টাইটেল মাদ্রাসা করে হ্যাঁ দশ সম্পদ গাড়ি বাড়ি করে একটা করে আছে। এই কি বছর আছে না নাই? চলে না নাই? এত সাফাবাজি করতে পারে একটা মাদ্রাসা উড়াইয়া দেখাও, কি কও, কি বল, একটা মাদ্রাসা বানাইয়া দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই কথাগুলি বলে বলে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আমার বান্দার মধ্যে যারা ঈমানদার, আমার বান্দার মধ্যে যারা মুমিন, এই মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। শুধু তাই নয়, আমি আল্লাহকেও তারা ধোঁকা দিতে চায়। আমি কথা দিলাম, আমার বান্দার মধ্যে যারা ঈমানদার এবং আমি আল্লাহকে তারা ধোঁকা দিতে পারবে না, ঠকাইতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিবে, কিন্তু টের পাবে না। যেরকম করা ঠিক না, নিজেরা নিজে ধোঁকা দিতেছে, টের পাইতেছে না। কিভাবে কিভাবে? আমি বলেছিলাম কোরআন শরীফের ভিতরে তিন ধরনের সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। একটা হলো সূরা আল কাফিরুন, মাত্র 3 লাইন, আরেকটা হলো সূরা আল মুমিনুন, মাত্র 1 পৃষ্ঠা, আরেকটা হলো সূরা আল মুনাফিকুন, 1.5 পৃষ্ঠা। মানুষের মধ্যে ভাগ হয়েছে 3টা, একটা হলো মহিলা, আরেকটা হলো পুরুষ। একটা মহিলাও না, পুরুষও না। কিটা কিটা? যারা যারা কেরালা গেছেন, তেলের মধ্যে তারা গম পাচ্ছেন, তালি দেনেওয়ালা। কি বলা? তালি দেনেওয়ালা। তেমনি মুসলমান এবং কাফির, মাঝামাঝি একজন মুসলমানও না, কাফিরও না। বুঝছেন নাই? এটা মহিলাও না, পুরুষও না, হিজরা। মহিলাও না, পুরুষও না, কি হিজরা। এই যে সুগলি গানেওয়ালা, গীবত গানেওয়ালা, সামনে হুজুর আসসালামু আলাইকুম রাসূল, পিছে গিয়ে মসজিদে একটা কাম করলো, গাড়ি বাড়ি কিনে একটা দুইটা মাদ্রাসা দিয়ে হ্যাঁ নিজে পকেট গরম করতেছে। এ মুসলমানও না, কাফিরও না, কি হিজরার মতনই। তার ব্যাপারে আমার আল্লাহ সূরা নাযিল করেছে, সূরা আল মুনাফিকুন। মুমিন যাবে জান্নাতে,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুমিন জান্নাতে যাবে, মুমিন জান্নাতে যাবে, কাফির জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আসনা নাই আসনা। মুমিন জান্নাতে যাবে, কাফির জাহান্নামের মধ্যে যাবে। এই মাঝখানের হিস্সা মার্কা মুনাফিক তারা কই যাইবে? আপনি বলতে পারেন তারা তো জাহান্নামের মধ্যে যাইব, তাহলে কাফির জাহান্নামের মধ্যে যাইব, মুনাফিকরাও যদি জাহান্নামের মধ্যে যায় তাহলে পার্থক্য আছে না নাই? ভাগ আছে না নাই? আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব কাফিররা যদি জাহান্নামের মধ্যে যায় আর মুনাফিকরাও যদি জাহান্নামের মধ্যে যায় তাহলে পার্থক্য কি? তারা কি এক রুমের ভিতরে থাকবো? আমার আল্লাহ বলে না, ইমানের দৃষ্টি দিয়ে আমার কোরআন কইলা দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কাফির জাহান্নামের মধ্যে যাবে, মুনাফিকরাও জাহান্নামের মধ্যে যাবে। পার্থক্য হলো মুনাফিকরা একদম জাহান্নামের নিচে অবস্থানকারী হবে, একদম নিচের তলায়। যেই জাহান্নামের নাম হলো ওয়াইল দুজক, নাকি এমন একটা ভয়ানক জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামের কাছে বাকি জাহান্নামগুলো দিনের মধ্যে 1000 বার পানাসা। কেমন ভয়ানক, কেমন ভয়ানক! কাফিরের উপরে থাকবো আর একদম নিচের তলায়। সংক্ষেপে হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মত, সব বান্দা জান্নাতে যাওয়ার জন্য ফালাফালি করতেছে, করে না নাই? ওরে মুর্শিদ রূপে পানা হও, বলুন নাকি বলুন নাকি আবার কোন নতুন গান গান কেউ, ওরে মুর্শিদ রূপে পানা হও, ওরে ওই না বেলে গতি নাই রে, ওই না বেলে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে পানা হও। ওই 9 লাখ বছর ইবাদতে মাকরুমে লানতি পায়, আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। যিনি মুর্শিদ তিনার খোদা, জিনার মুর্শিদ তিনার খোদা, লব্বাইক বলো একবার, হুজিরা তো হাসুর মিজান, এক পলকে হইবা পার। মুর্শিদ রূপে পানা হও, হুজুর কোন কথা ঠিক না? আশা করি গানটা আপনারা বুঝছেন, একটু বুঝাই দিই। মাশাআল্লাহ, ওনার জন্য দোয়া করুন। 100 টাকা উনি পুরস্কার হিসেবে দিয়েছেন না? 9 লাখ বছর ইবাদত করার পর যিনি হলো মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের মাস্টার, 1 লক্ষ বছর ইবাদত করার পর ওনার নামে সার্টিফিকেট আমার আল্লাহ দিল আবেদ। 2 লক্ষ বছর ইবাদত করার পর নাম পাইল সাজেদ। 3 লক্ষ বছর ইবাদত করার পর নাম পাইল আল্লামা। 4 লক্ষ বছর ইবাদত করার পর নাম পাইল ওলি। ওলি মুআল্লিমুল মালায়েকা। গোটা পৃথিবীর জমিনে যদি ওনার সাজদা করে বিছানো হয়, একটা শুই রাখার জায়গা খালি পাওয়া যাবে না, যে জায়গার মধ্যে আজাজিল মিস্টার সাজদা দিছে না। কত সাজদা দেন ওয়ালা, 9 লাখ বছর ইবাদত করেন ওয়ালার সাজদা যদি সেকেন্ডে বরবাদ হয়ে যাইতে পারে, আমাদের মতো সলিমুদ্দিন বেড়া কলিমুদ্দিন 10 বছর সাজদার রেকর্ড নাই। বলুন তো দেখি আমাদের সাজদা বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? তার ভুলটা কি আর আমাদের ভুলটা কি? ও কোন কারণে জাহান্নামী হয়ে গেল? আপনারা যেটা জানেন ওইটা বলবো না, যেটা জানেন না সেটা কইতেছি। আপনারা ওইটা জানেন, আদমকে সাজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছে, সবাই দিল, হাদিসে না দেওয়ার কারণে তারা জাহান্নামী। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কেটাও আমি আল্লাহর দরবার থেকে কেটাও। প্রশ্নটা কি? রজিল তোর মধ্যে এমন কি তুকাব্বরি ঢুকলো, এমন কি অহংকারে ঢুকলো যে তুকাব্বরিয়ে আমি আল্লাহর হুকুমকে অমান্য করলি?
হ্যাঁ কয় আল্লাহ আমায় বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো মাটি দিয়া। লক্ষ্য করবেন এই যে মাটি দিয়া বানাইছো সাধারণ মাটির মানুষ, নবীকে বলছে সাধারণ মাটির মানুষ। এক ওই সাজদা আছেন সাজদায়ে তাজিমি, হ্যাঁ আমি তার সাজদা দিতাম না। দুই আযাজিল আছেন আল্লাহর দরবারে। লক্ষ্য করবেন আযাজিল আল্লাহর দরবারে থাইকা ৯.৫ লক্ষ বছর ইবাদত করার পর, সমস্ত ফেরেশতাদের মাস্টার হওয়ার পর নবীর তাজিম ইনকার করেছে আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে থাইকা নবীর তাজিম ইনকার করার কারণে আমার আল্লাহ তারে জান্নাত থেকে বাইরে বের করে দিয়েছে। দিছে না নাই? আর আমাদের দেশের মুসলমান তারা জান্নাতের বাইরে না ভিতরে? কি বল ভিতরে? আপনারা কইছেন জান্নাতের বাইরে না ভিতরে? বাইরে। আমরা জান্নাতের বাইরে। হ্যাঁ জান্নাতের ভিতরে থেকে নবীর তাজিম ইনকার করার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইরে বের করে দিলেন। আর আমরা বাইরে থেকে নবীর তাজিম ইনকার কইরা জান্নাতের ভিতরে ঢোকার জন্য ফালাফালি করতেছি। যখন করা দেখি না সেখানে সে বলেছে মাটির মানুষ, আদমকে বলেছে মাটির মানুষ, সাধারণ মানুষ। নবীকে সাধারণ মানুষ হওয়ার কারণে, নবীকে মাটির মানুষ বলার কারণে, নবীর তাজিম ইনকার করার কারণে তাকে জান্নাত থেকে বাইরে বের করে দিয়েছে। আর আমরা বাইরে থেকে যদি নবীকে আমাদের মতো এবং মাটির মতো সাধারণ মানুষ মনে করি, এই নামাজ দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এরকম যাবে কি? বলতেছিলাম সংক্ষেপে হাদিস। সব মুসলমান কেন জান্নাতে যাইতো না? আমরা তো সবই মনে মনে ভাবতাছি, হাই নামাজ পড়তে পড়তে কবরের মধ্যে গিলতি বানাইয়াছি, আদর মধ্যে খালু এনেছি, কবরের মধ্যে আলকাতার বইয়া বানাইয়াছি। আমি যদি জান্নাতে না যাই, জান্নাতে যাইবো কেডা? এটা ভাবা ছাড়া নাই। এই জান্নাতে আমরা যাইতাম না নাকি? কত হইল এই যে ফায়সালা দেন জান্নাতে যাবেন কিনা, এই আল্লাহর নবীর হাদিস থেকে লম্বা ঘটনা বলেন, সংক্ষেপ করে দিতেছি। সংক্ষেপে হাদিস আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈলা تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي سكر جواز بك سبحان الله। সুন্দর একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা বাজান। ইমান তাজা হয়ে যাবে, ডাইরেক্ট ইমান তাজা হয়ে যাবে। আপনার হুজুর হুজুর দিকে পাগল হয়ে যাইতেছেন না? আপনারা পাগল হইতেছেন, আমরা যেন পাগল হয়ে গেছি গা। আমাদের দেশে 99% ওয়াহাবির জাত, ওয়াহাবির গোষ্ঠী। দূর পরে কোনো লাভ নাই। আমাদের দেশের সব অবস্থা বলি কি, সবার মধ্যে আমার তো একবার ঝামেলা বাজে গেছে না। দূর পরে কোনো লাভ নাই। যেই নবী মরে গেছে, মরা নবীর উপরে দরুদ পড়ে কোনো লাভ নাই, নবীর উপরে দরুদ পড়ে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ কর ওয়াহাবিদের বেড বেড়াস। নবীর মিলাদ পড়া বিদআত, নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া শিরক। নাউজুবিল্লাহ কইলেন না? ইয়া নবী, ইয়া এই যে ইয়া রাখার বোতলে আলিমুল মাদিনা আসিনা বলু ইয়া হলো হরফে নিদা, আর হরফে নিদার কাম হলো তাকিদ। একটা কথা আছে, আপনি বাজারে যান, যে আমার কাছে আমার লাগে এক কাপ চা দেন, সাধারণ। আপনি বাজারে যখন যান আর 1 মিনিটের ভিতরে ঘুরে আসেন চালুয়া, পুরো শক্তভাবে তাকিয়ে দিলেন। একটা হচ্ছে নবী, একটা হচ্ছে ইয়া নবী। ইয়া নবী বলে নবী, একদম তাকিদ। ইয়া শব্দ আল্লাহর জন্য খাস, এটা ওয়াহাবিদের আকীদা। ইয়া নবীর নামের আগে ব্যবহার করা যাইতো না। ইয়া যদি নবীর নামের আগে ব্যবহার করা না যায়, কোরআনের ভিতর থেকে কমসে কম 40 থেকে 35টা থেকে 40টা আয়াত বের করা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এক এক নবীর নামের আগে ইয়া শব্দ ব্যবহার করেছেন।
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ইয়া আদম, আল্লাহর নবী হযরত আদমের নামের আগে ইয়া শব্দ ব্যবহার করছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, আমার নবী ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া শব্দ ব্যবহার। আমরা দেশ ইয়া নবী সালামু আলাইকা বলা ডাইরেক্ট শিরক, আঙ্গুল নবাও বলা যাবে না। বল সব বাদ দাও, সোজা রাস্তায় চলো। দরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, সালাতু সালাম নাই, সবে বরাতের কোনো আমল নাই, সবে কদরের কোনো আমল নাই, সবে মেরাজের কোনো অনুষ্ঠান নাই, মুহররম পালন করা যাবে না, জানাজা নামাজের উপরে দোয়া করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। সব উপর বিদআত ফতোয়া লাগাইয়া বলে সব বাদ দাও, সোজা রাস্তায় চলো। আপনারা বলুন সেটা রাস্তা আছে? হন সেটা রাস্তা সব ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ নবী বলেন, এ সাহাবা বলো করে শুনে রাখো, বনি ইসরাইল, তার মানে বনি ইসরাইল মুসা নবীর উম্মতকে বলা হয়। কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মতকে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইলের ভিতরে ফিতনা ফাসাদ করতে করতে, ঝগড়া ফাসাদ করতে করতে, দলাদলি মারামারি কাটাকাটি, একটা দলাদলি করতে করতে 72 দলে বিভক্ত হয়ে গেছে। কয় দলে? কথা কয় না, কয় দলে? 72 দলে বিভক্ত হয়ে গেছে। সবাই জাহান্নামী, শুধু মুসা নবী জান্নাতি। আল্লাহর নবী বলেন, ও সাহাবা ভালো করে শুনে রাখো, আমি নবীর উম্মত আখির জামানায় এমন ফিতনা ফাসাদ শুরু হবে, এমন কাটাকাটি শুরু হবে, এমন দলাদলি শুরু হবে, সব মিলাইয়া 73 দলে বিভক্ত হয়ে যাইবে। কয় দলে? মুসা নবীর উম্মত 72 দল, আমার নবীর উম্মত হলো 73 দল। ওই নবীর উম্মত 73 দল, 72 দল যাবে রেজল মারাবাতন। ওই নবীর উম্মত 73 দল, 72 দল যাবে রেজল। বলে আছে নবী গনে, বড় হাদিস খোলে মুমিন, বড় হাদিস খোলে। ওই বর্তমানে বাতিল বিকা বিশ্ব গেছে পরে, যুক্তি তর্কে সরল মনে, লোকের মনসুরি করে থাইকো হোশিয়ার মুমিন, থাইকো হোশিয়ার। যখন করে ঠিক না, আর যখন করে ঠিক না। মুসা নবীর উম্মতের মধ্যে 72 দল, আমি নবীর উম্মতের ভিতরে গড়বে 73 দল। আল্লাহ নবী বলেন, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। তখন সাহাবার চোখের মধ্যে পানি এসে গেছে, চমকে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 73 হবে এবং সবগুলো জাহান্নামের মধ্যে যাবে। কথাটা কিন্তু বুঝে আসে নাই। আল্লাহ নবী বলেন, বুঝো, ইল্লা বিল্লাতা ওয়াহিদা, একটা দল মাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরাও চমকে গেলেন, নবী গো আপনার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, আর একটা দল যদি জান্নাতি হয় আমরা কেমনে চিনবো তাদের পরিচয় কি? মেহেরবানি করে বলবেন কি? আর নবী গো ওই যে 73 এর ভিতরে 72 যদি জাহান্নামে যায়, ওরা কি মুসলমান নাকি অন্য ধর্মের? রাসূল বলেন, উম্মতি আমি নবীর কলিমা পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মুখের মধ্যে কোরআন তিলাওয়াত। ওনাদের কাছে মসজিদ থাকবে, এনাদের কাছে মসজিদ, ওনাদের কাছে মাদ্রাসা, এনাদের কাছে মাদ্রাসা, সব কিছু ঠিক থাকবে। ইসলামিক নিয়ম নীতি সব কিছু থাকবে। আমি নবীর উম্মত 73 দলে বিভক্ত, 72 দল জাহান্নামের মধ্যে চলে যাবে। এইখানে কোনো ইহুদি নাই, ওইখানে কোনো খ্রিস্টান নাই, ওইখানে কোনো বৌদ্ধ নাই, ওইখানে নেপালি, বেঙ্গলি, কুড়ি, বাঙালি, কোসারি কেউ নাই। সব মুসলমান, সব মুসলমান। সর্বপ্রথমই তাদের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম কলিমা, নামাজ, জাকাত, সব কিছু আছে, কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবী প্রশ্ন করেন, নবী গো যদি জান্নাতে যায়, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল যদি জান্নাতি হয়, ওই কোন দল, তাদের পরিচয় কি, তাদের পেহচান কি, তাদেরকে দেখলে আমরা কেমনে চিনব ওই দল জান্নাতি? আমাদের চেনা দরকার আছে না নাই? আওয়াজটা দুর্বল হয়ে গেছে, আছে না নাই?
ওই ইসলামের অবদস্থলে একই সিম্বুল্লার দলে ওই সয়াম্বিয়া বলে নামটি গোসা যাই রে বলবো নাকি খারাপ লাগতেছে ওই ইসলামের অবদস্থলে একই সিম্বুল্লার দলে তাইগুলা মোল্লার মধ্যে ভাগ আছে আমি আগে কইতেছি রে এত আলোচনা বুঝছেন না মোল্লার মধ্যে ভাগ আছে একটা হচ্ছে হুসাইনি মোল্লা একটা হচ্ছে ইয়াজিদি মোল্লা একটা হচ্ছে সুন্নি মোল্লা আর একটা হচ্ছে ওয়াহাবি মোল্লা ওয়াহাবি মানে কি ওয়াহাবি মানে কাফির ওয়াহাবি মানে দুশমন রাসূল ওয়াহাবি মানে আল্লাহর দুশমন রাসূলের দুশমন ওলি আল্লাহর দুশমন ইসলামের দুশমন জাহান্নামের কুত্তা কিলা বাহিলের বিদঈ কিলা বাহিলের নার জাহান্নামীদের কি কুত্তা ওই ইসলামের অবদস্থলে একই সিম্বুল্লার দলে ওই সয়াম্বিয়া বলে নামটি গোসা যাই রে ওই সয়াম্বিয়া বলে নামটি গোসা যাই ওই কেহ যদি প্রশ্ন করে হাদিস সারা ব্যাখ্যা করে কথা বলে মধুর সুরে মূর্খ বোঝা যায় এইটা যদি দেখ পারছেন তাবলীগ জামাতের আমির সাহেবরা করেন কথা বলছেন না নাই ওগুলো যদি আপনি ধরেন দেখেন মধুর সুরে কথা বলতেছে আয় হাই কি মজার কথা তিন চিল্লাই গেলে ওয়াল জীবনের গুনাহ মাফ নাউজুবিল্লাহ কল 3 দিনের লাগে যদি নাম লাগাও 30 দিনের গুনাহ মাফ খালি হারানির করে আল্লাহ নবী কইতাছে তিন চিল্লাই গেলে কবরে জায়গা কইতাছে ও বান্দা তিন চিল্লা নামাই আমি কবরে আইও না আমি কবরে শাফাত পাইতা না আল্লাহর নবী কইতাছে নাউজুবিল্লাহ কল তিন চিল্লা লাগলে জীবনের গুনাহ মাফ কদমে হাজার হাজার নেকি চিল্লার মধ্যে এত নেকি তাবলীগের মধ্যে এত নেকি একটা চিল্লা কোন নবী দিল না কেন দিছে কোন নবী চিল্লা দিছে কোন এক সাহাবা একটা চিল্লাও দেয় নাই কোন একজন সাহাবা 3 দিনের জন্য তাবলীগেও যায় নাই নবীও যায় নাই সাহাবে যায় নাই তাবেঈন যায় না তাবেঈন যায় নাই খুলাফা রাশিদিন যায় নাই আইমাই মুস্তাহিদিন যায় নাই বুজুর্গানেতে ওলি আল্লাহ গাউস কুতুব 3 দিন আবাদত তাবলীগে কেউ যায় নাই কারণ এই তাবলীগ ইসলামের ভিতরেই নাই আজকে থেকে 86 বছর ধরে সুন্নি আলিম ওলামাগণ ওনাদেরকে বুঝাইতেছে গান দিয়া ঢোকে না এখন তো শুরু হয়ে গেছে না ভাই আল্লাহ সেনা নাই আপনার বলছেন হুজুর মার্কেট যুদ্ধ হয়ে গেছে গা ইস্তেমাও যুদ্ধ হয়ে গেছে গা তাগরমতি কাফিরি ফতোয়া লাগাই দিয়েছে বলে আসলে আমরা মানে এই সাতপন্থী আগে সাতপন্থী না পাঁচপন্থী ওরে তো আমরা জানতাম না কি বল আমরা একটাই জানি তোমরা তাবলীগ পন্থী সুন্নি আলিম ওলামা 86 বছর ধরে ওনাদেরকে বুঝাইতেছে ভাই তাবলীগ করো ভালো কথা তোমাদের ভিতরে পথভ্রষ্টতা ঢুকে গেছে তোমাদের ভিতরে গোমরাহিতা ঢুকে গেছে তোমাদের ভিতরে শিরকি ঢুকে গেছে সুন্নি আলিম ওলামা যখন বুঝাইতো তাবলীগের বন্ধ সুন্নি আলিম ওলামা কইলো বন্ধ এটা বিদাতি এটা মাদার পূজারি কোন পীরের দল হয়ে গেছে এখন কি তোর সম্মান রক্ষা করবার গিয়া মানে কাফির ঘোষণা তো হইতেছে না অলরেডি ইসলাম থেকে খারিজ কিন্তু হয়ে গেছে গা গোমরা পথভ্রষ্টরা হালকা শব্দ ব্যবহার করা হয়ে গেছে তারপরে লাগছে আমরা কি মজা লাগছে না নাই কি লাগছে না নাই আপনি এখন কে নগর ডিস্ট্রিক্টে যে জেলা আছে আমার ভিতরে গুন্ডা লাগাই দিছি এত বছর ধরে তাবলীগ চলতেছে কোন আলিম ওলামার নজর এটা ভুল হইল না বিদাত হইল না হেদি নাই এর কোন তাবলীগ জামাত বলে নাই কি দুর্গতি ঘটাইছে ওই ইসলামের ওয়াদতলে একই সিম্বুল্লার দলে ওই সয়াম্বিয়া বলে নামটি গোসা যাই রে ওই সয়াম্বিয়া বলে নামটি গোসা যাই ওই কেউ যদি প্রশ্ন করে হাদিস সারা ব্যাখ্যা করে কথা বলে মধুর সুরে মূর্খ বোঝা যায় ওয়াজন সিহত করে দাতা হয়ে হই ভিখারি সে কেমন ওয়াবিসারি হাদিসে ফরমাই গো সে কেমন ওয়াবিসারি হাদিসে ফরমাই যখন বলা দিকিরা ওই মসজিদ মাদ্রাসা বলে হাট বাজারে সাদা তুলে নেতাদের গোষ্ঠী পালে ওর দেখো বোঝাই কথা সেরা নাই খারাপ হইতেছে ওই মসজিদ মাদ্রাসা বলে হাট বাজারে সাদা তুলে নেতাদের গোষ্ঠী
শিপালে ওর দেখো বোঝাই শুধু ঘুষ জুয়া খেলে তাদের কাছে সাদা তুলে কোন মসজিদে লাগাই তারা কোন হাদিসে পাই গো কোন মসজিদে লাগাই তারা কোন হাদিসে পাই জগন কথা ঠিক না ওরে দেখছি কত হাজার লাখ মহিলাকে দেই তালাক আলিম যেজন হয় সালাম তাদের কাছে যাই বলে তালাক দিলাম রাগের সুরে হুশিয়ার ছিল না মুড়ে এখন বিবি গলা কাটে যাইতে নাহি চাই গো এখন বিবি গলা কাটে যাইতে নাহি চাই ওই মোল্লা বেটা টাকা খায়া মিথ্যা সাক্ষী লই বানায়া মহিলাকে ফুটাইয়া দুরহায়া পড়াই বুঝতেছ না নাই আলিমে করাই জিনা উপরি হয় গুনাহ কেহ যায়া বাজাই বিনা আর কেহ গান গাই রে কেহ যায়া বাজাই বিনা আর কেহ গান গাই যখন কথা দেখি না ওই গান বাজনা শুনতে আরাম আরাম না আর ওই গানের মধ্যে কোয়ালিটি আছে নাচানাচি গান সিনেমার গান প্রেমের গান এগুলো কিন্তু জায়েজ নাই কি বল গান বাজনা শুনতে আরাম আলিমে কই এসব হারাম গান সারানি আছে গ্রাম কোন দেশে কোথায় গান সার কোন গ্রাম আছে আছে কোন গ্রাম আছে একটা রাস্তাও নাই একটা বাড়িও নাই একটা ঘরও নাই সবার পাটি গান শুনতেছে আছে না নাই ওই গান বাজনা শুনতে আরাম আলিমে কই এসব হারাম গান সারানি আছে গ্রাম কোন দেশে কোথায় গান বাজনা যারা করে আলিমে খায় তাদের করে কোন বা হাতে গিয়া ধরে কোন বা মুখে খায় রে এত নিজমাতায় এখন জানতে করে মসজিদ রান্না করা বন্ধ মসজিদ কি মসজিদ আগে রান্না করা মসজিদ চলতো মসজিদ রান্না করা নাই যেই মহল্লা যাইবো ওই মহল্লা বাসের দায়িত্ব যতদিন থাকবো 3 টাইম তাদের খাওয়াইব ওদের কোনো হিসাব নেই কোন কিছু কেন তুমি সুদের টাকা না ঘুষের টাকা না হারাম টাকা না কোন টাকা কোন হিসাব কিতাব নাই খাইলে দিল কি কর লম্বা ঘটনা বাজান সংকেত একটা কথা আমি বলেছিলাম ওই যে নবীজি বলছে একটা দল চিনছেন না তো আপনারা পাইছেন পাইছেন এতদিন আপনারা এই হিসাবও কোনোদিন করছেন না আমরা জান্নাতি দল থেকে নামাজ পড়তেছি নাকি জাহান্নামী দল থেকে নামাজ পড়তেছি হিসাব করছেন কোনদিন হিসাব করছেন নবী বলেছেন সব নামাজে জান্নাতে যাইতো না আল্লাহ নবী বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা দল মাত্র জান্নাতি সাহাবী বলেন নবী গো মেহেরবানি করে বলবেন কি কোন দল খানা জান্নাতে যাবে তাদের পরিচয় কি তাদের পহচান কি তাদেরকে দেখতে কেমনে চিনব তারা জান্নাতি আল্লাহ নবী বলেন ও সাহাবা শোনো শোনো কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য দলিল হয়ে থাকবে পালামা আনা আলাইহি ওয়া আসহাবি যাদের চিন্তা চেতনা বলনে কথনে শয়নে জাগরণে কাজে কর্মে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবনের মিল পাওয়া যাবে বুঝে নেবে তারাই জান্নাতি বলেছে সুবহানাল্লাহ বলেন না নবীর জীবনী এবং সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবনের মিল পাওয়া যাবে বাজান তারাই জান্নাতি দলে আছে সাহাবী প্রশ্ন করলেন নবী গো ৭৩ দল যদি বের হয়ে যায় ৭৩টা দলের ৭৩টা নাম কিন্তু নবী গো যে দল জান্নাতে যাবে ওই দলের নাম কি দরকার আছে না জানা দরকার আছে না আল্লাহ নবী বলেন ও সাহাবা আমি নবীর সুন্নাত এবং আমার সাহাবীর জামাত এ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি জান্নাতি সংক্ষেপে যে দলকে বলা হয় সুন্নি সুন্নি দল হবে জান্নাতি শিক্ষা দিয়া বলা যাবে সুবহানাল্লাহ এবার আপনারা চিন্তা করেন বাজান আমরা সুন্নি দলে থাকতে চাই কি চাই না আরে জোগান চাই কি চাই না বাবা গুলি বলতে একটা কথা বলে আমি শেষ হয়ে যাচ্ছি বাবা গুলি বলতে এক ভক্তরে কইছে বাবা রে আমার জব করবার লাগে তুমি তলোয়ার বানাইও না ওই ভক্ত বুঝে নাই হাই হাই বাবার এত বড় ভক্ত আমি বাবার জব করবার লাগে তলোয়ার বানাইয়াম কথাটা তো মারাত্মক হয়ে গেল গা অন্য যারা একটু জানাওলা আছে হাগরে জিগাইছে যে বাবা যে এত বড় কথা বলল ঘটনাটা কি
বাঙ্গাই দিছে তুমি তোমার ফুলারে দেওয়া হাবি মাদ্রাসার পড়া দিছো হে তো আয়ারে পিলাটা শিরিকে মেশিন চালাইবো তোমার পীরগিরি তো উল্লাই দিব তোমার ফকিরগিরি তো তোলা পাল্টাই দিব এই কথা তো ঠিকই গুনি বাবা কইতে কইছে বাবা রে আমার জব করব লাগে তোলার বানাইও না কি কোন আপনারা যারা যারা বইয়া রইছেন আপনাদের ফলাফল কি কেউ হাবি মাদ্রাসা আছে আছে কি আত্মরলা তো না জাগর জাগর আছে মনে করুন জাহান্নামের টিকেট হয়তো সিট কনফার্ম হয়নি কারা হয়ে গেছে গা কথা বলছেন নাই যদি দেয়াটা হল আপনার আলিম বানাই কোনো লাভ নাই ভালো করে বুঝবেন যুক্তি বুঝবেন আলিম নাই হিলিম নাই কালাম নাই দিমাগ আছে ভালো মন্দ বোঝা আছে না নাই আপনি নিজেই করেন একজন মা বাবা বলা মানে আলিম বানাই কে লিখা ধন সম্পদের আশা না আমার বলার আমি আলিম বানাইলাম যাতে আমি মরার পরে আমার জানাজাটা পড়ে আর আমার কবর পরে যায় যাতে একটু কোরআন তেলাওয়াত করে দোয়া দুরূদ করে এই আশাই তো এই আশা না এখন বলার বলানা বানাই আনার পরে তো জানাজার পরে দোয়া করে বিদআত কি করবে বলার আলিম বানাইছে না জাহান্নামের টিকেট কেটে নিয়েছে টিকেট কাটছে না নাই দেবাজান আপনাদের চাচা হোক জেঠা হোক মামা হোক খালা হোক যেই হোক যদি কেউ হাবি মাদ্রাসা দিছে আগে হুজুর ওয়াজ করে গেছে বেশি দেরি নাই মাজার বাঙ্গারের বেড়া আসা শুরু হয়ে যাইব তখন তো পার হইতেন না আপনারা হুজুর হুজুর গুলো দিকে পাগল হয়ে যায় না চিন্তা করেন এই সুন্নি মাদ্রাসার পক্ষ থেকে যদি সুন্নি ওরস মাহফিল কিংবা আয়োজন করা হয় সুন্নিদের পক্ষ থেকে যদি চান্দা পরিমাণে লেগে যা তাহলে দেখো নিচের পকেট থেকে 10 টাকা খুচরা 5 টাকা রেসি বার করতেছে আপনি যদি মাথার একটু বগল লাগান তাহলে একটা আওয়াজ কেউ কি পট 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 আওয়াজ করতেছে আপনি যদি ভালো করে শুনেন আপনি দেখবেন এই যে 5 টাকা রেসি বার করতেছে যে হ্যাঁ কই যা বড় টপ দিয়ে ছিটতাছে কথা বলছেন না নাই আরো আবি মাদ্রাসা থেকে যখন লম্বা একটা লেকচার দিয়ে জান্নাত তো পছানি শুরু করে মুক্তারের ব্যাখ্যায় দিয়ে লম্বা একটা 80 দিয়া 100 টাকা 200 টাকা 500 টাকা নোট বার করে দিতেছে দিছে না নাই যখন দেন নাই এই যে সুন্নিয়ত চলে গেছে পড়ায় ভাইয়া এই যে আমার প্রাণপ্রিয় হুজুর আমার দুই চোখের নয়নমণি ইনি আমার আশাই নিয়ে আমার ভরসা আমি গত বছর বলেছিলাম এক জায়গায় বিরাট একটা বিশাল বিপদের মধ্যে পড়ছিলাম অনেক হুজুর আপনাদের দেশে আছে অনেক হুজুর সবার কাছে আমি কন্টাক্ট করছি সবাই বলছে আপনি খেলা খেলান আমরা আপনার পাশে আছি আপনি খেল আরম্ভ করেন আমরা পাশে আছি মাঠের মধ্যে খেল আরম্ভ করছি বলে কেউ মোবাইলের সুইচ অফ করে না বুঝছেন না নাই বলে এই মুহাদ্দিস সাহেব আর আমি দুইজনে গিয়ে কোনো সমাধান দেই কথা বলছেন এই কারণে ওনার সঙ্গে আমার একটা ভালোবাসা উনি আমাকে অনেক ভালোবাসেন আমি অনেক ওনাকে ভালোবাসি আশা করি আপনারাও সবাই ওনাকে ভালোবাসেন যদি ভালোই না বাসেন এই ধরনের মধ্যে এর জায়গার মধ্যে এর তো মাদ্রাসা উঠতো না আপনারা সবাই সহযোগিতা করবেন আজকে আপনাদের সম্মুখে আমি বিস্তারিত যাই টোটাফাটে কিছু বলছি যদি আপনাদের মনে কষ্ট লাগে তাহলে আল্লাহ মাফ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন কোরআন ও হাদিস মোতাবেক আমল করবার এবং চলার তৌফিক দান করেন সকলে আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন तो जिससे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो हुजूरवास করতে চলে কইতেছি আমার ওয়াহাবি সুন্নাত আর পড়ি না আমি দেশে সব মিলে চলে আসছে तो जिससे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की तो हजरत मुफ्ती आइबुर रहमान साहब किबला